কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, এ রোজাদাররা যারা যারা আছো, দুনিয়ার জমিনে যারা যারা রোজা রাখছো, কই বান্দারা দাঁড়ায় যাও। এ মুসলমান, নিজেকে মুমিন দাবি করো, কিন্তু রমজান মাস আসলে আমাদের দেশের সবগুলা দোকানপাটগুলা পর্দাওয়ালা হয়ে যায়। সারা বছর খায়, সারা বছর পর্দার কোনো খবর নাই। রমজান মাস আসলে এমন পর্দা করে, পর্দা টাঙার ভিতরে সিগারেট আর ইয়াবা খায়। সারা বছর রোজা তো রাখেই না, রমজান আসলেও রোজা রাখে না। আসলে মুমিন না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কিনা ना खौफे खुदा दिल में है, ना खौफे खुदा दिल में है, ना गैरत ईमान। कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? মুসলমান দাবি করে রোজা রাখে না, নামাজ পড়ে না, আসলে মুসলমান না বেঈমান? এই জন্য রমজান মাসে কোন দোকানে পর্দা লাগানো যাবে? বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, এখন বই মেলা তসলিমা নাসরিনের বই আর বিক্রি হওয়ার সময় নাই। কথা ঠিক কিনা? যে বেঈমান ভারতের জমিনে বসে বসে বাংলাদেশকে নিয়ে আজীবন বিরোধিতা করে, ওলামা একরাম নিয়ে বিরোধিতা করে, যে ওলামা একরামদেরকে জঙ্গিবাদের তকমা লাগায়, তার বই বাংলাদেশে বাজেয়াপ্ত করা হবে, বিক্রি করার সুযোগ নাই। যেহেতু আপামর জনতা দেয় নাই, ইনশাল্লাহ এই রমজানটাও আমি আশা করি ভিন্ন রমজান হবে। আমাদের ইমানদারেরা এখন প্রতিবাদ করা শিখে গিয়েছে। যেখানে অন্যায় সেখানেই, জোরে বলেন, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একবার মেম্বারে উঠবেন, প্রথম থেকে আল্লাহ নবী পাড়া দিয়া বললেন আমিন, দ্বিতীয় পাকে পাড়া দিয়া বললেন আমিন, তৃতীয় তাকে পাড়া দিয়া বললেন আমিন। সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন আমিন আমিন বললেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা আজমাইনের দল, আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রথমবার বলছেন, কোন ইমানদার বান্দা, আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে মা বাবারে পায়, ওই আল্লাহর বান্দা মা বাবাকে পাওয়ার পর যদি তারা মা বাবার খেদমত না করে, গুনাহ মাফ না করাইতে পারে, মা বাবার দেখাশোনা না করে, ওই বান্দাটার যেন ধ্বংস হয়। জিবরিল ফেরেশতা বদদোয়া করলেন, আমি নবী তখন বললাম আমিন। দুই নম্বরে বলল, কোন বান্দা যদি আমি নবীর নাম শুনলো আর দরুদ পড়লো না, ওই বান্দার উপরে যেন ধ্বংস হয়। জিবরিল ধ্বংসের বদদোয়া করলেন, আমি পয়গম্বর বললাম আমিন। তৃতীয়বার আবার যখন ওই জিবরাইল বললেন, কোন ইমানদার বান্দা যদি রমজান মাস পায়, আর রমজান পাওয়ার পর ওই বান্দাটা যদি গুনাহ মাফ করাইতে পারে, মুত্তাকি না হতে পারে, ওই আল্লাহর বান্দার ধ্বংস হোক। জিবরাইল বদদোয়া করলেন, আমি নবী বললাম আমিন। এই তিনটা বদদোয়াতে জিবরাইল করলেন, রাসূল বললেন আমিন। বলেন তো আল্লাহর নবীর বদদোয়া আর আমিন আমার আল্লাহ কবুল করবে কি করবে না? তার মানে রমজানটা পাওয়ার পরে কোনো বান্দা যদি মুত্তাকি না হতে পারে, আর যেহেতু আল্লাহ পাক মুত্তাকি হবার জন্যই বানাইলেন, মুত্তাকি হবার জন্য যেহেতু আল্লাহ পাক রমজানটাকে দান করলেন, কোনো বান্দা যদি মুত্তাকি না হয়, ওই বান্দার জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদোয়া করলেন, নবী আমিন বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মনে রাখবা, দুনিয়াতে নামাজ পড়ো এটা তোমার জন্য বড়, যাকাত দাও এটা তোমার জন্য দাও, রোজা রাখো
সমস্ত ইবাদত এক একটা জিনিস তুমি তোমার জন্য করলেও কিন্তু যে রোজাটা তুমি রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা রোজাটা আমার জন্যই রাখে, রোজাটা আমার, যার কারণে প্রত্যেকটা রোজাদার বান্দার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতেই দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রোজাটা ঢাল স্বরূপ। মানুষ যেরকম যুদ্ধের ময়দানে ঢালকে নিয়ে সামনে ধরে নিজেকে বাঁচায়, কোন ইমানদার বান্দা যদি রমজানে রোজা রাখে, সমস্ত গুনাহ থেকে বান্দার রোজাটা তার জন্য ঢাল হয়ে যায়। পিটায় পিটায় সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় দূর করে দিতে পারে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়া গোটা রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, এ রোজাদাররা যারা যারা আছো, দুনিয়ার জমিনে যারা যারা রোজা রাখছো, কই বান্দারা দাঁড়ায় যাও। এ মুসলমান, নিজেকে মুমিন দাবি করো, কিন্তু রমজান মাস আসলে আমাদের দেশের সবগুলা দোকানপাট গুলা পর্দাওয়ালা হয়ে যায়। সারা বছর খায়, সারা বছর পর্দার কোনো খবর নাই। রমজান মাস আসলে এমন পর্দা করে, পর্দা টাঙার ভিতরে সিগারেট আর ইয়াবা খায়। সারা বছর রোজা তো রাখেই না, রমজান আসলেও রোজা রাখে না। আসলে মুমিন না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? ना खौफ खुदा दिल में है, ना खौफ खुदा दिल में है, ना गैरत ईमान। कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? মুসলমান দাবি করে রোজা রাখে না, নামাজ পড়ে না, আসলে মুসলমান না বেঈমান? এই জন্য রমজান মাসে কোন দোকানে পর্দা লাগানো যাবে? বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, এখন বই মেলায় তসলিমা নাসরিনের বই আর বিক্রি হওয়ার সময় নাই। কথা ঠিক কিনা? যে বেঈমান ভারতের জমিনে বসে বসে বাংলাদেশকে নিয়ে আজীবন বিরোধিতা করে, ওলামা একরাম নিয়ে বিরোধিতা করে, যে ওলামা একরামদেরকে জঙ্গিবাদের তকমা লাগায়, তার বই বাংলাদেশে বাজেয়াপ্ত করা হবে, বিক্রি করার সুযোগ নাই। যেহেতু আপামর জনতা দেয় নাই, ইনশাল্লাহ এই রমজানটাও আমি আশা করি ভিন্ন রমজান হবে। আমাদের ইমানদারেরা এখন প্রতিবাদ করা শিখে গিয়েছে। যেখানে অন্যায় সেখানেই, জোরে বলেন, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। রমজানে যদি আপনার সামনে, চোখের সামনে, আপনার এলাকায় কোন দোকানে পর্দা লেগে যায়, সুন্দর করে বুঝায় বলবেন প্রথমবার যে ভাই আপনি আল্লাহর রাস্তায় পর্দাটা নামায় দোকানটা দিনের বেলা বন্ধ রাখেন। প্রথমে বুঝাবেন। যদি বুঝানোয় কাজ না হয়, লাঠি আছে না নাই, মারবেন না, তবে পর্দাটা ছিঁড়ে ফেলবেন। ঠিক কি না? বাংলাদেশ আগের মতো নাই। যুবকরা যদি সচেতন থাকে, তো এই দেশকে ইসলামী রাষ্ট্র গঠন করা কোনো ব্যাপার না। আগামীর বাংলাদেশ ইসলামের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই রমজানে প্রত্যেকটা ইমানদার রোজা রাখুক। আমরা যদি দোকানপাট না খুলি, কেউ কি খাবার পাবে? বাসায় খাবার পায় না বলেই তো দোকানে এসে। বাসায় মা খাবার দেয় না, পিঠা বের করে দেয়, যা ভাত। বাসায় কোনো খাবার নাই, চিন্তা করে দোকানের অবস্থা।
তুমি না দিলে কি হয়েছে? চায়ের দোকানে পর্দা লাগানো আছে, পর্দার ভিতরে যায় মারবো, যায় পর্দার ভিতরে যায়, চা খায়, রুটি কলা যা আছে খায়, পেটটা ফুলায়া আসছে। সৈয়দ আলী মসজিদের ইফতারের সর্বপ্রথম কাতারে সেই বসা থাকে, রোজা রাখে না যে সে। আবার ইফতার মাহফিল গুলোতেও সব বেরোজগার গুলোর আড্ডাখানা। আমাদের দেশে এখন ইফতার মাহফিল নামে একটা বেদাত চালু হয়েছে। প্রতিদিন ইফতার মাহফিল, প্রতিদিন ইফতার মাহফিল। যতগুলো বুজদার আছে বেরোজগার, এগুলোর দাওয়াত দিয়ে দিয়া খাওয়ায়। একদম আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খালি বয়ান আর বয়ান, অমুকের বক্তব্য তমুকের বক্তব্য। এদিক দিয়ে আজান দিয়ে দিতেছে, বক্তব্য শেষ হয় না। পরে হুজুর একটু মোনাজাত ধরে দেন, ভাই আজান দিয়ে দিছি একটু মোনাজাত ধরি। আরে আল্লাহর নবী কয় টাইম হয়ে গেছে ইফতার কর, আর সে তখন ধরে মোনাজাত। ইফতারের টাইম হওয়ার 5 মিনিট পরে সে ইফতার করে। আর যেগুলা করে এগুলো অধিকাংশ রোজা রাখে না। এই হইল হালত। রমজানে আমরা যদি দোকানপাট বন্ধ রাখি তাহলে খাওয়ার সুযোগও পাবে না, রোজা ভাঙারও সুযোগ পাবে না। এই জন্য এক সময় আমরা দেখতাম সব জায়গায় পোস্টার লাগানো থাকতো, রমজানের পবিত্রতা বজায় রাখুন, রক্ষা করুন, দিনের বেলা পানাহার বন্ধ করুন, গুনাহ বন্ধ করুন, এগুলা লিখে লিখে ছাপায় দেওয়া হয়তো। এখন আর সেটা দেখা যায় না। এক সময় আমরা সাহারির সময় দেখতাম এলাকায় দল বেঁধে যুবকেরা গজল গাইতে গাইতে মানুষকে জাগাইতো, ভাই উঠেন উঠেন উঠেন। এখন এগুলা করলে মানুষ বিরক্ত হয়, এই আশ্চর্য, কোন দেশে বসবাস করছি। কিছু কিছু শয়তান আছে, তো ভাই তুমি রোজা রাখার তোমারটা তুমি রাখো, আমার ঘুম ডিস্টার্ব করো কেন? সেও মুসলমান, আসলে মুসলমান না শয়তান। কিছু মুসলমান শয়তান দেখলেও ডরায়, ঠিক কি না? যারা রমজানে রোজা রাখে না তারা ইমানদার না বেঈমান? জোরে বলেন তারা কি বেঈমান? আল্লাহ পাক বলেন রোজাকে তোমাদের উপরে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাসে যারা রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, নবী করিম ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জিবরাইল ফেরেশতা বদদোয়া করলেন, আল্লাহর নবী আমিন বললেন। আর যারা রমজানে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত রোজাদারকে ডাক দেওয়া হবে। কোথায় কারা কারা রোজাদার? লাইনে দাঁড়াও। আল্লাহর ফেরেশতাদের আদেশে সব রোজাদার বান্দারা লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোজাদারদের জন্য সুন্দর করে একটা দরওয়াজা সাজায় দিবে, যার নাম রাইয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাইয়ান নামক দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য। এই দরজা দিয়া রোজাদার ছাড়া আর কোনো বান্দা ঢুকবে না। রোজাদার বান্দা যখন রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় জান্নাতে ঢোকার পরে রাইয়ান নামক দরজাটা আমার আল্লাহ বন্ধ করে দিবেন। রোজাদার ব্যতীত আর কোনো ঈমানদার বান্দা এই জান্নাতে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদার সম্মান দান করলেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটাকে বানাই দিলেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে।